গুড মর্নিং বন্ধুরা। সকাল সকাল আজকেও একটু বাইরে বেরিয়েছিলাম অনেক দিন পর। যেহেতু এখন মেয়ের স্কুলটা নেই, সেই জন্যে সকালবেলার বেরোনোই হচ্ছে না, মানে ঘুম থেকে ওঠার তাড়াও থাকছে না আর বেরোতেও পাচ্ছি না। তো আজকে একটু বেরিয়েছিলাম, তাই দেখো ছোট্ট করে তোমাদেরকে দেখানোর জন্য একটু ভিডিও করে নিলাম। তো তারপর দেখো বাড়িতে চলে এসেছি। এটা তোমাদেরকে দেখাচ্ছি, এটা হচ্ছে একটা মুড়ির প্যাকেট। তো এখানে মুড়িটাও না ভালো পাওয়া যায় না। তো এই মুড়িটা দেখো মানে কেমন, মানে খেতে সেই না আমাদের ওইখানকার মুড়ির মতন অত টেস্ট নেই। আর কেমন যেন একটু ফাপড়ি ফাপড়ি টাইপের, অল্পতেই নরম হয়ে যায়, বেশি দিন রাখা যায় না। তো ছোটো প্যাকেটই নিয়ে আসি, কিন্তু আজকে পাইনি, তাই 500 গ্রামের প্যাকেট নিয়ে এসেছি। তাই মুড়িটাকে ঢেলে নিচ্ছিলাম যাতে নরম হওয়ার আগেই ঠিক করে ওটাকে মানে রেখে দিই। তো দেখো এই কৌটোর মধ্যে মুড়িটা থাকে, তাই মুড়িটাকে ঢেলে নিচ্ছিলাম। তাই ভাবলাম তোমাদেরকে একটু দেখাই। তোমাদেরকে দেখাচ্ছি একটা জিনিস, দেখো যে এখানে মানে কত সাধারণ জিনিসও কত দাম দিয়ে কিনে খাই আমরা। দেখো 500 গ্রামের এই মুড়ির প্যাকেটটা দেখছো, দামটা ওখানে ঘেটে গেছে 110 টাকা দাম। আর মুড়িকে ওরা কী বলে বলো তো? চার ভুজা। ওই দেখো, তুমি দোকানে গিয়ে মুড়ি বলবে কেউ কিচ্ছু বুঝতে পারবে না, ওটার নাম হচ্ছে চার ভুজা। এখানে ওটাতেই নামেই জানে। আর একটা মুড়ি আছে যেটাকে ওরা বলে মোমরা, সেটা না একটু মোটা মোটা টাইপের, যেটা আমাদের ওখানে যে লাল ধরনের মুড়িটা হয় ওর মতো নয়, কিন্তু ওই মুড়িটাকে ওরা মোমরা বলে। তো চলো একটা নতুন জিনিসের নাম তোমাদের জানিয়ে দিলাম। আর দেখো তারপর তো ঘরের কাজ আছেই, আজকে বিশেষ কিছু করছি না। তো ওই টেবিলটা একটু ভালো করে পরিষ্কার করে নিলাম, ওটা আমার একটু দরকার লাগবে আজকে। আর এই যে এই ভাবলাম কাঁচটাও, মেয়ে বললো মা ধুলো পড়েছে দেখা যাচ্ছে, এখন তো সারাদিন বাড়িতে আছে, এটা গোছাচ্ছে এটা খুলছে, তাই বললো যে মা এটাতেও ধুলো পড়েছে একটু মুছে দাও, তাই ভাবলাম এটা একটু পরিষ্কার করে দিই। এই টুকটাক আজকে ঘরের কাজ করেছি, বিশেষ কিছু কাছাকাছিও আজকে রাখিনি, কারণ আজকে হচ্ছে রামনবমীর উপোসটা পালন করছি আমি, সেই জন্যে হালকার উপর দিয়ে যেটুকু হয় করেছি। তো যেহেতু উপোস আছে সেহেতু আজকে কি খাবো ভাবলাম একটু ওটস বানিয়ে নিই। তো সকালে রুটি করেছিলাম, কিন্তু মুশকিল কি বলো তো, রুটিটা না আমি ঠিক খেয়ে সহ্য করতে পারি না। আর সারাদিনের জন্য রুটি খেলে তো কথাই নেই, দেখা যাচ্ছে মাঝ রাস্তাতেই উপোসটা আমাকে ভেঙে দিতে হচ্ছে। তো ভাবলাম সব থেকে ভালো অপশান ওটস, তো আমি খাই, তো দুধ দিয়ে একটু ওটস বানিয়ে নিয়েছিলাম। আর এই যে কলাটা স্লাইস করে এইভাবে দিয়ে নিচ্ছিলাম। এইভাবে খেতে কিন্তু দারুণ লাগে বন্ধুরা, উপোস না করলেও তোমরা কিন্তু এভাবে খেতে পারো। এর মধ্যে একটু কাজু কিশমিশ দেওয়া আছে, আর ওটা দিয়েই রান্না করেছি। আর এই যে একটুখানি কলা স্লাইস করে দিলাম, ব্যাস এটা খেলেই মোটামুটি আমি এখন সেই দুপুর 2টো পর্যন্ত আমার কোনো প্রবলেম হবে না। তো এটা করে নিলাম। যেবার দেখো ঘরের কাজও তো আছে, সেগুলোও তো করতে হবে, একটু এনার্জি না থাকলে তো কাজ করতে পারবো না। তো এই ওটসটা না খুব হালকা জিনিস, তোমরা খেতে পারো। আর আমার চ্যানেলের শর্টে যে আমি হচ্ছে রেসিপিগুলো দিই, ওখানে ওটসের রেসিপি আছে অনেক, তোমরা ওখান থেকে দেখেও কিন্তু খেতে পারো। আর এই দেখো গল্প করতে করতে এদিকে তো রান্না মানে স্টার্ট করে দিয়েছি। আমার উপোস হলে কী হবে, আরও দুজন তো আছে, মেয়ের বাবা, তাদেরও তো খাওয়ার জন্য কিছু করতে হবে। তো আজকে তো পুরোপুরি নিরামিষই করবো, আজকে কোনো মাছ টাছ কিছুই করব না। তো সেই জন্যে নিরামিষটা করে একটুখানি ফুলকপির তরকারি বানাচ্ছিলাম। তো দেখবে বন্ধুরা, নিরামিষ দিনে ফুলকপি একটু পটল বলো, এগুলো একটু কষা কষা করে বানালে কিন্তু ভালো লাগে। তো আমি ফুলকপির নিরামিষ তরকারিটা একটু কাজু, একটু টক দই, আদা, টমেটো এগুলো দিয়েই বানাই। তো সেইগুলো একেবারে মিক্সি জারে দিয়ে ভালো করে পেস্ট করে নিয়েছিলাম। আর ফুলকপিটা আগে সিদ্ধ করে নিয়েছিলাম, যেহেতু এখনকার ফুলকপি, তবুও এখানে না গুজরাটে সারা বছরই তুমি ফুলকপিটা পাবে আর খুবই ফ্রেশ। কিন্তু এই আর কিছুদিন পর থেকে আর খাবো না, মানে খাওয়া টোটাল বন্ধ করে দেবো, নাহলে খুব গ্যাস অম্বল হয়ে যাবে। তো ভালো করে সিদ্ধ করে নিয়েছিলাম, ওই জন্য আলুটাকে আলাদা ভেজে একটু কষে নিচ্ছিলাম। আর এই দেখো ফুলকপিটা ভাজা ছিল। আর গোটা জিরে, গোটা গরম মশলা, তেজপাতা, শুকনো লঙ্কা ফোড়নে দিয়ে এই ভালো করে কষিয়ে নেব। আর ভাজা ফুলকপিটা দিয়ে দিলাম। এটা কিন্তু শুধু নিরামিষ দিনে বলবো না, এটা কিন্তু এমনি দিনেও তোমরা লুচি পরোটার সাথে করেও খেতে পারো, খুব সুন্দর লাগে। দেখো আমার বাড়িতে এটা প্রায়শই হয়, কারণ এখানে তো নিরামিষ বেশি খেতে হয় আমাদের, কারণ এখানে তো জানো মাছ মাংস খুব বেশি পাওয়া যায় না। হ্যাঁ জানো মানে যারা আমার ভিডিও রেগুলার দেখো তারাই বুঝতে পারবে, আমি প্রায় ভিডিওতেই এই কথাগুলো বলি আর কি। তো সেই জন্যে নিরামিষ একটু ভালো করে ঘুরিয়ে ফিরিয়ে আমাকে রান্না করতেই হয়, তো সেই জন্যেই বললাম আর কি। তো দেখো এই যে তরকারিটা প্রায় হয়ে গেছে, বেশি জল দেবো না, যেহেতু ফুলকপিটাও সিদ্ধ করা আছে আর আলুটা তো কষতে কষতে একটু গলে গেছেই, তো সেই জন্যে খুব বেশিক্ষণ রান্না করার দরকার পড়বে না। তো দেখো হয়েই এসছে। এবার একটু স্বাদ মতো চিনি দিলাম, কারণ একটু মিষ্টি না দিলে না নিরামিষ তরকারিগুলো দেখবে অতটা ভালো আর কি স্বাদ লাগে না। তো আমার মনে হয় তোমাদের কার কেমন লাগে জানি না, তোমরা কমেন্ট করো, তাহলে বুঝতে পারবো।
আর ভিডিও ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবে, শেয়ার করবে, ঠিক আছে? বেশি বেশি করে শেয়ার করো বন্ধুরা, আমার পাশে থাকো, এটাই চাইবো। দেখো এত কাজের মধ্যেও না মাথায় একটা টেনশন ঘুরছে, কারণ কালকে হচ্ছে মেয়ের রেজাল্ট, তো সেটা নিয়ে একটু টেনশন তো আছেই। রেজাল্ট আনতে মেয়ের সাথে আমিই যাই। তো দেখো বন্ধুরা, কথা বলতে বলতে রান্না হয়ে গেছে। দেখো উচ্ছে আলু ভাজা করেছিলাম আজকে খাওয়ার জন্যে, আর এই যে ফুলকপি আলু তরকারিটা, দেখতে ভালো হয়েছে না? তো চলো রেজাল্ট কি হয় সেটা অবশ্যই কালকের ভিডিওতে তোমরা জানতে পারবে। তো বন্ধুরা দেখো স্নান করে চলে এসেছি, আর সারাদিনে তো দেখালাম আজকে খুব বেশি কাজকর্ম করিনি, আর আজকে তো উপোস আছে আমার, তো সেই জন্যে খাবো না ভাত। তো দেখো দুপুরে কি খাবো, সকালে তো ওটস দিয়ে মানে চালিয়ে দিয়েছি। তো দেখো দুপুরের জন্যে এই দেখো একটু সাবু ভিজিয়েছিলাম, এই যে সাবুটা আমার মতোই ভিজিয়েছি অল্প করে। আর এখানে তো মিষ্টি বেশি পাওয়া যায় না, এই কালাকাতটা পাওয়া যায়। তাদের আগেও আমি গল্প করেছিলাম, এই দেখো এই যে ক্ষীর কালাকাতটা, এটা একটু হাজব্যান্ড এনেছে, মানে আমিও গেছিলাম সকালে। আর এই যে কলা, আর এই যে খরবুজ, এই ফলটা। তো তো এইগুলো খেয়েই আজকে মোটামুটি পৌষের দিনটা পালন করব। আর যেহেতু গরম, এই ফলটা খেলে ভালো হবে। তো ব্যাস এই, আর রুটি তো খেতে পারি না, প্রচণ্ড পরিমাণে গ্যাস অম্বল হয়, তো সেই জন্যেই ভাবলাম যে সাবুটাই বেস্ট হবে। আর এখানে এত গরম, তো ওটা একদমই খাওয়া যাবে না। তো যেভাবেই হোক আজকে দিনটা পালন করব ভগবানের নামে, তো সেই জন্য এই অ্যারেঞ্জমেন্ট। আর ওদের তো আলাদা করে দিয়েছি। তো চলো, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকো। তো এখানেই শেষ করছি, টাটা।